নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো সাবুদানার পায়েস। আপনারা অনেক রকমেরই পায়েস খেয়ে থাকেন, চালের পায়েস, খইয়ের পায়েস, চিড়ের পায়েস। একবার এই সাবুদানার পায়েস খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এভাবে আমি জল পাল্টে পাল্টে দুবার ধুয়ে নিলাম। 1 কাপ আমি সাবুদানা নিয়েছি, নিয়ে অল্প একটু জল দিয়ে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি দিয়ে আমি কাজু কিশমিশগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে 1 মুঠের মতো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিটের মতো কাজু কিশমিশগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার এই সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো দুধ। 1 লিটার দুধ দিয়ে আমি ভালো করে দুধটাকে আগে ফুটিয়ে নেব। গ্যাসটাকে আমি হাই ফ্লেমেই রেখেছি। এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফোটানো হয়ে গেলে এবার 1 হাতার মতো দুধ আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিলাম। নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো কেশর দিয়ে আমি ভালো করে দুধটার সাথে ভিজিয়ে রাখছি। এরপর এখানে আমি 2টো এলাচ ফাটিয়ে এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুধটাকে আমি নেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে জলটাকে ঝরিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। দুধটা যখন ভালো মতো ঘন হয়ে আসবে, দেখুন দুধ প্রায় অর্ধেক হয়ে এসছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কেশর যে গুলিয়ে রেখেছিলাম, সেই কেশর গোলানো দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, আপনারা ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার 2 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। দুধটা দেখুন কতটা ঘন হয়ে এসছে। এবার আমি একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার সাবুদানার পায়েস পুরোপুরি তৈরি হয়ে গেছে। উপরে অল্প গার্নিশিংয়ের জন্য আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।